বাংলায় স্বাগতম, সঙ্গে আমি সুবাহান। একেবারে গতকাল রাত্রে সিদ্দিকুল্লাহ তার নিজের বিধানসভায় যখন ঢুকছে একটা প্রোগ্রামের উদ্দেশ্যে, তখনই টিএমসির এক গোষ্ঠী একেবারে সিদ্দিকুল্লাহর বিরুদ্ধে গো ব্যাক স্লোগান। সেখান থেকে সিদ্দিকুল্লাহর গাড়ি ফিরে যেতে বাধ্য হয়। টিএমসির কর্মীদের এবং টিএমসির নেতাদের তাদের যে বার্তা, যে সিদ্দিকুল্লাহ যারা বিজেপি থেকে টিএমসিতে এসছে নতুন করে, তাদেরকে নিয়ে বস্ত্র বিতরণ অনুষ্ঠানে যোগদান করছিল, তখনই একেবারে সিদ্দিকুল্লাহকে গো ব্যাক স্লোগান দিল। এই বিষয়ে আমরা সরাসরি পেয়ে গেছি অশোকনগরের আইএসএফের অবজারভার তাপস ব্যানার্জি। তিনার কি মতামত শোনা পাবো। মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী তো অনেক দিন আগে থেকে শুরু হয়ে গেছে। এটা তৃণমূলের ইনার কন্ট্রাডিকশান। ওদের চোরটাকে পাওনা নিয়ে গোলমাল, কাটমানি নিয়ে গোলমাল। এবার কাটমানি হয়তো সিদ্দিকুল্লাহ চৌধুরী বেশি নিচ্ছে, ওদের ওখানকার লোকাল নেতারা পাচ্ছে না, তাই নিয়ে গোলমাল। এ তো সর্বত্র হচ্ছে, শুধু সিদ্দিকুল্লাহ চৌধুরী বলবেন কেন, সব জায়গায় এটা শুরু হবে। আরও দাঁড়ান, পুজোর আগে তো আর কোর্ট যদি বন্ধ হয়ে যায়, এরপরে যে আরও যে চাকরি যাচ্ছে প্রাইমারি স্কুলের, দেখেন না কি হয়। ওদের তৃণমূল জনগণ, পুলিশ যদি ওদের পাহারা না দেয়, তাহলে জনগণ ওদের ছিঁড়ে খাবে তৃণমূলী নেতাদের। সিদ্দিকুল্লাহ তো ছেড়ে দিন, কত নেতাকে ছিঁড়ে খাবে দেখবেন। বেশি কিছু লাগবে না, কাকুর কণ্ঠস্বরটাকে একটুখানি মেলান না। যে আমরা যেটা বলছি যে দিল্লির সরকার আর রাজ্যের সরকার একটা মানে গটাপে চলছে, বারবার আমরা বলে যাচ্ছি, এটা প্রমাণিত হয়েছে যে বিজেপির গর্বে তৃণমূলের জন্ম। শ্রমিক বন্দ্যোপাধ্যায় তো বলেই দিলেন, শ্রমিক ভট্টাচার্য বিজেপির বলেই তো দিল যে আমাদের হাত ধরে তৃণমূলের জন্ম, যেহেতু প্রমাণিত সত্য হয়ে গেল। এটাকে কাউন্টার করুক মমতা ব্যানার্জি। আজকে সেটা না করে কিচ্ছু লাগবে না, লিপস অ্যান্ড বাউন্ডের যে কাকু, সে কাকুর কণ্ঠস্বরটাকে একটু মেলালে দেখবেন ভাইপো দিদি কেউ আর মানে তাদের শিগড়ে থাকতেই হবে। আর ওই ভাইপোর কণ্ঠস্বরটা ওটা মিলছে কি না সেটা কিন্তু আজও সিবিআইও কিছু করে না, ইডিও কিছু করে না। তাহলে সেখানে সেন্ট্রাল গভর্নমেন্ট মানে তার সাথে রাজ্য সরকারকে টিকিয়ে রাখার জন্য কাজটা করছে। তা আমরা দাবি করছি যে কটা কেস সিবিআই নিয়েছে তার ফয়সালা করে দিই একটুখানি, দেখি, তবে তো বুঝবো সিবিআই কী করছে। একেবারে আপনি বললেন যে টিএমসি এবং বিজেপি তারা যৌথভাবে কাজ করছে, সেখানে প্রমাণ হয়ে গেল যে তারা বলছে যে আমাদেরকে না নিয়ে, আমরা যারা পুরনো কর্মী আমাদেরকে না নিয়ে যারা বিজেপি থেকে এসছে তাদেরকে নিয়ে একটা বস্ত্র বিতরণের অনুষ্ঠান করতে চেয়েছিল সিদ্দিকুল্লাহ, সেই জন্য তাকে গো ব্যাক স্লোগান দেওয়া হলো। সিদ্দিকুল্লাহ কোনো ভুল কাজ করেনি। সিদ্দিকুল্লাহ জানে যাহাই বিজেপি তাহাই তৃণমূল। ও যদি বিজেপির লোক নিয়ে থাকে, ভুল কী করেছে? তৃণমূল্লাহ কি বিজেপি না? ওদের যাওয়া আসার মধ্যেই তোরা থাকে। অর্জুন সিং কিছুদিন আগে তৃণমূল, আবার বিজেপি। কালকে যে তৃণমূলে যাবে না তার কি গ্যারান্টি আছে? শুভেন্দু কাল তৃণমূল যাবে না তার কি গ্যারান্টি আছে? এদের নিয়ে আলোচনা করা না করা সমান। আমরা আমাদের কথা বলতে ভালোবাসি। আমরা কি করব? আমরা দেশের যে সমাজ ব্যবস্থাকে পরিবর্তন করতে নেমেছি, তার জন্য যে কাজ করার দরকার সে কাজটা আমরা করব। আর ওরা কি করছে মানুষ দেখছে, সব মানুষ দেখছে। মানুষকে যদি সুযোগ পায়, মানুষ এবার কিন্তু 14 তলা থেকে দিদিকে নামাবেই। 26শে বিধানসভা ভোট, তার আগে সাধারণ কর্মীদের উদ্দেশ্যে কী বার্তা দেবেন? কর্মীদের উদ্দেশ্যে একটাই বার্তা, বিজেপি ফ্যাসিবাদী বিজেপি, স্বৈরাচারী দুর্নীতিগ্রস্ত তৃণমূলের বিরুদ্ধে মানুষকে একত্রিত করুন। খেটে খাওয়া মানুষ, শ্রমজীবী মানুষ যারা আজকে নির্যাতিত হচ্ছে, বঞ্চিত হচ্ছে, চাকুরিজীবীরা যে কোনো চাকরি পাচ্ছে না, যোগ্য চাকরি প্রার্থীরা চাকরিহারা হচ্ছে, মাদ্রাসা ছাত্রছাত্রীদের শিক্ষকদের মাইনে বাড়াচ্ছে না, ডিএ দিচ্ছে না, একটা অরাজকতা চলছে সারা রাজ্য জুড়ে। তার বিরুদ্ধে মানুষকে সচেতন করে তুলুন এবং 26 সালে এদেরকে গো ব্যাক করার ব্যবস্থা করুন।